আসসালামু আলাইকুম। মজাদার এবং শুধু মজাদার না, অথেন্টিক একটা ভর্তা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শুকনো মরিচ এরকম শুকনো খোলায় ভেজে নেব। তো ভর্তা মানে ঝাল, আমরা সবাই জানি। ঝাল ঝাল করে একটা মজার ভর্তা করে দেখাবো। আমার মনে হয় এই ভর্তাটা এর আগে কখনো কেউ করে খাননি, কারণ এটা আমার এই মাথার থেকে বের করেই আমি এটা করছি। তো যাই হোক, শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেল, সেগুলো উঠিয়ে রাখলাম। আর এখন একটু সরিষার তেল দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। আমি করব চাপা শুটকি ভর্তা। চাপা শুটকি ভর্তাতে কখনো আদা এবং রসুন কিন্তু দেবেন না। এটা দিলে কিন্তু এর ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যাবে, ভর্তাটা একদম মজা লাগবে না। আমি যেইভাবে করছি ঠিক সেইভাবে কিন্তু ভর্তাটা করে দেখবেন যে কতটা মজা হয়। আর এখানে নিয়ে নিলাম ধন্দুল, যেটা বলছিলাম আমার মনে হয় যে এইটা কেউ কখনো করেননি, এটা আমি করে দেখেছি। এতটাই মজা হয় যে যারা খেয়েছে তারা সবাই প্রত্যেকে বলেছে যে অসাধারণ, একদম অথেন্টিক্স একটা ভর্তা। তো ধুম্বা বা ধুন্দুল যেটাই বলি না কেন, সেটা আমি ভালো করে এরকম কেটে বেছে ধুয়ে নিয়ে লবণ এবং হলুদ দিয়ে একটু মাখিয়ে এইভাবে হালকা করে তেল দিচ্ছিলাম আর ভেজে নিচ্ছিলাম। আর এই জিনিসগুলো এতটাই পানি অবজার্ভ করে যে যতই ভাজবেন ততই এর ভিতর থেকে কিন্তু পানি বের হয়। একটু ধৈর্য নিয়ে আস্তে ধীরে এটা করে নিতে হবে। একটু জালটা হাই হিট না, মানে একটু জোরে দিয়ে এগুলো এইভাবে ভেজে নিতে হবে। তো ধুন্দুলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন ধুন্দুলগুলো উঠিয়ে নিলাম। আর এই পাত্রেই আমি এখানে 7-8টা চাপা শুটকি দিয়ে দিলাম একটু সরিষার তেল দিয়ে। তো চাপা শুটকি মানে পুঁটি মাছের ভেজা চাপা শুটকিটা আমরা জানি যে এটা ভাজলে কিন্তু এটা গলে যায় তেলের মধ্যে ভাজলে। তো এটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। এই ভর্তাটা আমি এই যে বারবার আপনাদের বলবো যে যারা ভর্তা খেতে পছন্দ করেন, বিশেষ করে শুটকি বা চাপা শুটকি, তারা এটা অবশ্যই করে দেখবেন, অসাধারণ। তো যাই হোক, আমি ব্লেন্ডারে আগে শুকনো মরিচগুলো গুঁড়ো করে নিলাম, না হলে ওগুলো মানে গুঁড়ো হবে না ভালো করে। তারপরে সেখানে দিলাম পেঁয়াজ এবং মরিচ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে তারপরে দিয়ে দিলাম ধুন্দুলটা। একটু গরম ছিল, আমি একটু অপেক্ষা করব, তারপরে এটা পেস্ট করে নিলাম আর কি। তো পেস্ট করে নেওয়ার পরে আবারও পাত্রটি ধুয়ে, এখানে কিন্তু কোনো রকম তেল দিলাম না, কারণ তেল ধুন্দুলেও ছিল এবং চাপা শুটকিতেও ছিল। তো এখন আমি দিয়ে দিলাম লবণ। লবণ কিন্তু প্রথমে দিইনি, যা ধুন্দুলটা যে একটু লবণ দিয়ে মাখিয়েছিলাম সেটাই। এই জিনিসটা যতই ভাজেন না কেন, কখনো কিন্তু একদম শক্ত, মানে একদম পারফেক্ট শক্ত যে ভর্তা সেরকম কিন্তু হবে না। কারণ ওই যে একটা কবিতা পড়েছিলাম না, যে দু হাতে পাকালে খুব তবু নাহি পাকে সে, একে যতই পাকান তবু নেই, মানে শক্ত হবে না আর কি, এই অবস্থা। তো যাই হোক, আমি এরকম করে আস্তে ধীরে ভেজে নিচ্ছিলাম। এটা একটু মানে ঠান্ডা মাথায় আস্তে আস্তে ভাজতে হবে। তো হয়ে গেল আমার এই মজাদার ভর্তাটা। যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।